তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমাদেরকে আমি আজকে দেখাবো হলো, দেখো তোমরা লক্ষ্য করো। এক, দুই, দেখো এটা 19, তারপরে 27, 38, 45, 23, 31, 42, এটা পদ। ঠিক আছে, এখন দেখো এটা তো প্রথম পদ, তাই না? এটা হলো দ্বিতীয় পদ। এখন দেখো তোমার এই দ্বিতীয় পদ থেকে প্রথম পদ কত বৃদ্ধি পেয়েছে, একটু খেয়াল করে দেখো কত বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, তো আমাদের 19 19 19, দেখো 20, 19-এর পর কত, 20, 21, 22, 23, তারপরে কি এখান থেকে এখানে 4 বৃদ্ধি পেয়েছে, তাই না? এখান থেকে এখানে কত বৃদ্ধি পেয়েছে দেখো, 27, 27, 27, 28, 29, 30, 31, দেখো এখানেও 4 বৃদ্ধি পেয়েছে এখান থেকে এখানে। তাহলে এখান থেকে কত বৃদ্ধি পেয়েছে দেখো, 38, 39, 40, 41, 42। তাহলে এটা যদি 4 বৃদ্ধি পায়, এটাও 4 বৃদ্ধি পেয়েছে, এটাও 4 বৃদ্ধি পেয়েছে, এটাও 4 বৃদ্ধি পাবে, তাই না? হ্যাঁ, তাহলে এটা আসলে গাঠনিক রূপটা কিরকম দেখো, 19 যোগ 4 সমান 23। দেখো তাহলে কি হয় এখানে, 27 যোগ 4 সমান কত, 31। আবার দেখো 38 যোগ 4 সমান 42। যদি প্রত্যেকটা পদেই তার আগের পদ 4 বৃদ্ধি পায়, তাহলে এখানেও তাই হবে। কি হবে, 45 যোগ 4 সমান কত হবে, 49 হবে এটা। হ্যাঁ, এই দেখ এটা হবে কত, 49। ঠিক আছে, তারপরে আগের পদের সাথে 4 বৃদ্ধি পেয়েছে। ওকে ফ্রেন্ডস, তারপরটা দেখো, তারপরটা হচ্ছে তোমার, দেখো কত আছে, 43, 54, 66, 83, এটা কত, 55, তারপরে 66, 78 ওয়াট, তাই না? এখানে দেখো কি হয়েছে, এটাও তাই, এটা প্রথম পদ থেকে দ্বিতীয় পদ কমেছে, অথবা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বৃদ্ধি পেয়েছে। দেখো এখান থেকে এখানে এটা বৃদ্ধি পেয়েছে, কত বৃদ্ধি পেয়েছে, 43 যোগ 12 দেখো সমান 55। ঠিক আছে, আবার দেখো 54 যোগ 12 দেখো সমান 66 হয়েছে, তাই না? আবার দেখো 66 যোগ 12 সমান কত হয়েছে, এই দেখো 78 হয়েছে। তাহলে কি হবে, 83 যোগ 12 সমান কত হবে, 95 হবে। তাহলে এই পদটা কত হবে, 95। ওকে ফ্রেন্ডস, সবাইকে অসংখ্য ধন্যবাদ।